খবরে বলা হচ্ছে ইরানকে ঘিরে আমেরিকার নৌ অবরোধ শুরু। নতুন করে আরো 100 যুদ্ধ বিমান পাঠিয়েছে আমেরিকা। আমেরিকার যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে ইরান। আমেরিকা বলছে না, এই ধরনের কিছু ঘটেনি। অন্যদিকে আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক দর কষাকষির খবরও মিলছে। আসলে কি ঘটছে উপসাগরীয় অঞ্চলে? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহির মুস্তাকিম। আমেরিকা ও ইরানের মধ্যে সংকটের কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। একসময় যেটি ছিল অবাধ বাণিজ্যের পথ, সেটি এখন হয়ে উঠেছে কৌশলগত অস্ত্র। ইরান দেখিয়ে দিয়েছে চাইলে তারা এই পথ বন্ধ করে দিতে পারে, যার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সারা বিশ্বের অর্থনীতিতে পড়বে। তেল, গ্যাস, এমনকি সার উৎপাদনের উপকরণ সবকিছুর সংকট ছড়িয়ে পড়বে দুনিয়া জুড়ে। আমেরিকার সামরিক শক্তি এখানে চোখে পড়ছে, কিন্তু কৌশলগত দিক থেকে তারা আটকে গেছে এক জটিল ফাঁদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তার দ্রুত জয়ের আশায় শুরু হওয়া চাপ এখন দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকিতে রূপ নিচ্ছে। অন্যদিকে ইরানও পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। ইরানের নতুন নেতৃত্ব ঝুঁকি নিতে প্রস্তুত। প্রয়োজনের সংঘাত আরো বাড়াতেও তারা দ্বিধা করবে না। স্থায়ী বিরতির জন্য দেয়া 14 দফা প্রস্তাব মানতে আমেরিকাকে বাধ্য করতে চায় ইরান, আর আমেরিকা তার মতো করে ইরানকে আলোচনার টেবিলে আনতে চায়। তাই সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দর এখন ইরানের লক্ষ্যবস্তু। এই বন্দর হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ। সেখানে হামলা মানে শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর হামলা। তাই আরব আমিরাতে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা আর সেনা মোতায়েন করেছে ইসরায়েল। আর ইরান তাই ফুজাইরা বন্দরে আঘাত করে দেখিয়েছে যে তাদের দমানো যাবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। এখানে ইচ্ছাকৃত যুদ্ধের চেয়ে বড় হুমকি হল ভুল সিদ্ধান্ত। আমেরিকা বা ইরান কোনো পক্ষের একটি ছোট ঘটনা, একটি ভুল সংকেত পুরো অঞ্চলকে আবারও টেনে নিয়ে যেতে পারে পূর্ণমাত্রার যুদ্ধে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।